আহমদুল্লাহ হুজুরের, আমার কিন্তু খুব ভালো লাগে, তার বক্তব্যটাও শুনে যান। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে জিহাদ করে ফেলায়। ফরজের নামাজ পড়ার খবর নাই। খুব ভালো করে শুনে রাখেন, তারাবির নামাজ এটা কি ফরজ না নফল? নফল এবং সুন্নাত। ফরজ ওয়াজিব তো না, ফরজ ওয়াজিব না, সুন্নাত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজে কম বেশ করা, জোহরের ফরজ 4 রাকাত, 6 রাকাত পড়া যাবে, 2 রাকাত পড়া যাবে, কিন্তু সুন্নাত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না। বিধায় যদি কেউ 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত পড়ে, কোনোটাই সমস্যা নাই। জামাত করে পড়বো না একাকি পড়বো, খতম পড়বো নাকি সূরা তারাবি পড়বো, প্রথম রাত্রে পড়বো না শেষ রাত্রে পড়বো, এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন। এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয়। এই তারাবি সালাত আল্লাহ আমাদের উপরে বাধ্যবাধকতা করে নাই, কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে 8 রাকাত চাপিয়েছেন। আপনি নিজে বাধ্য করে আপনার ঘরে আপনি 20 রাকাত চাপিয়েছেন, এটা আল্লাহ আপনার উপরে চাপায়নি। অথচ ব্যাপারটা কি ছিল, যেই ব্যক্তি কোনো রাতে যদি অন্তত পক্ষে 2 রাকাত নামাজও পড়ে, এটি তার কেমন লাইন। এটা কেমন লাইন নাকি পৃথিবীর কোনো হুজুর যদি আসে প্রোটেক্ট করার ক্ষমতা থাকলে যেন প্রোটেক্ট করে। এটা কেমন লাইন নয়, মাত্র 2 রাকাত সালাত। আপনি হাদিস চাইলে আমি হাদিস দেখাবো আপনাকে, রাসূলুল্লাহ কি বলেছে। যদিও রাসূলুল্লাহ 2 রাকাত করে পড়তে বলেছে, কিন্তু কোনো ব্যক্তি যদি আজকে রাতে সক্ষম নয়, সে মাত্র 2 রাকাত পড়তে সক্ষম, সে কি কেমন লাইলে নাকি পাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াতের তাফসিরে যে লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না। সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে, ওয়া যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা। সেই আয়াতের তাফসিরে আল্লাহ বলেছেন, যেই সমস্ত মহিলার পুরুষরা অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করে, এরা এমন ব্যক্তি, তাদের জন্য আমি ক্ষমাকে লিপিবদ্ধ করে দিয়েছি, তারা আসলেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তাদের জন্য আমি অজস্র কল্যাণ, তাদেরকে জান্নাত লিখে দিয়েছি। সেই আয়াতের তাফসিরে কি আছে, রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি রাত জাগে ও আইকাজা আহলাহা, এবং সে তার পরিবারকে যদি জাগায়, ওয়া সাল্লায়া রাকাতাইনে জামিআন, সে যদি তার সঙ্গীকে জাগায়, তার স্ত্রীকে জাগায়, জেগে যদি ওই রাত্রে মাত্র 2 রাকাত সালাত আদায় করে, রাসূলুল্লাহ বলছেন, কাতাবাল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ লিখে দেয় মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরা ওয়া যাকিরাত। এই পুরুষ, এই মহিলা হচ্ছে আজকে রাতের সবথেকে বেশি আল্লাহকে স্মরণ করা ব্যক্তি, লিখে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ, সেই আয়াতের তাফসীরগুলো আপনি পেয়ে যাবেন। অতএব এই যে আপনি আপনার উপরে বোঝা চাপিয়ে নিয়েছেন যে 8 রাকাতই পড়বেন, তাও 1 ঘন্টায়, 20 রাকাত পড়বেন মাত্র 20-30 মিনিটে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ আপনার উপর তো বাধ্য করেনি। যারা ধর্ম বোঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি কয় রাকাত, জামাত করে পড়বো না একাকি পড়বো, খতম। তারাবি নিয়ে এই হুজুরটি কি বললেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। তারাবি সম্পর্কে প্রশ্ন করেছেন, 2টি প্রশ্ন। একটি হচ্ছে যে তারাবির সালাত কত রাকাত। এর উত্তর হচ্ছে যে তারাবির সালাত বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম